বিয়ের দিন যদি রেড না পরে তাহলে ওই দিনটাকে বিয়ে মনেই হয় না অনেস্টলি স্পিকিং। মানে ব্রাইডকে অবশ্যই রেড পরতে হবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগে এবং বিয়ে বিয়ে একটা ফিল হয়। বাট বর্তমানে ট্রেন্ড একটু ডিফারেন্ট, অনেকেই হচ্ছে গিয়ে রেড, মেরুন রেড এগুলো না পরে অনেকে একটু লাইট কালার বা হোয়াইট থিমে রাখে সব কিছু, অথবা পিঙ্কিশ টোনে রাখে, প্যাস্টেল থিমে রাখে। সো যদিও যা যা পার্সোনাল ম্যাটার, বাট আমার কাছে তো পার্সোনালি মনে হয় যে বিয়ে মানেই হচ্ছে কি রেড। খুব সুন্দরভাবে ব্রাইড একদম রেড মেরুন কালারের লেহেঙ্গা পরবে বা শাড়ি পরবে। পার্সোনালি আমাকে যদি আস্ক করা হয়, আমি তো লেহেঙ্গাই বেশি প্রেফার করি, আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি আমাকে বলেন যে আপু লাল কালারের রেড নাকি মেরুন কালারের রেড, তাহলে আমি তো অবশ্যই বেশি প্রেফার করবো মেরুন রেড। কেন জানি আমার কাছে মনে হয় যে এটা একটা কালার যেটা কিনা সবাইকে ভালো লাগে। ডার্ক স্কিন টোন বলেন বা ব্রাইট স্কিন টোন বলেন, এত সুন্দরভাবে ফুটে ওঠে। আর যদি আপনি এই শেডের সাথে বা কালারের সাথে সুন্দর করে মেকওভার নেন, তাহলে তো আপনাকে ডেফিনেটলি ওই দিন সব থেকে বেশি সুন্দর লাগবে। তো এটা আমার থিঙ্কিং, বাট স্কিন টোন বুঝে অনেকেরই পার্সোনাল চয়েস থাকে। বাট ফর মি ডেফিনেটলি মেরুন রেড ইজ ওয়ান অফ মাই ফেভারিট কালার ফর ওয়েডিং সিজন অ্যান্ড ফর ব্রাইড অলসো। সো আমার আজকের ব্রাইডের কিন্তু আউটফিটটা ছিল মেরুন রেডের মধ্যে। তা আমি আপুকে আমার সিগনেচার প্যাকেজটা দিয়েছি, অ্যাজ আপু সিগনেচার প্যাকেজটা সিলেক্ট করেছে তার জন্য খুব সুন্দর করে একটা কাট পিস আই লুক করে দিয়েছি গ্লিটারি আইস, বিকজ এটা আমার সিগনেচার প্যাকেজের মধ্যে ইনক্লুড। অ্যান্ড একটা সুন্দর ওয়াটারপ্রুফ বেস করে দিয়েছি। সো আপনারা যারা এই গরমের মধ্যে একটা ওয়াটারপ্রুফ বেস চাচ্ছেন, ডেফিনেটলি আপনারা আমার সিগনেচার প্যাকেজটা নিতে পারেন। অ্যান্ড এই প্যাকেজের মধ্যে কিন্তু আমি বলেছি সব হাই এন্ড প্রোডাক্ট ইউজ করা হয়। সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই যে কী ধরনের প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দরকার হলে প্রোডাক্ট ইউজ করা হবে। আমার সবগুলো হচ্ছে গিয়ে এই প্যাকেজের মধ্যে ব্র্যান্ডেড অ্যান্ড হাই এন্ড প্রোডাক্ট ইউজ হয়, ঠিক আছে। সো আপুর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপুকে হেয়ার স্টাইলটা করে দেওয়া হয়েছে। আপু হচ্ছে গিয়ে মাঝখানে শীতে যাচ্ছিল না, একটু সাইড হেয়ার যাচ্ছিল। সো ওই অনুযায়ী আপুকে করে দেওয়া হয়েছে এবং পিছনে অনেকগুলো আপুর ফ্লাওয়ার্স অ্যাড করেছে। অ্যান্ড আপুর জুয়েলারিগুলো অসম্ভব সুন্দর ছিল, স্পেশালি আপুর ঝাপটাটা এবং হচ্ছে কানের দুলটা আমার এত বেশি ভালো লেগেছে, এবং শীতের হাত যেটা পড়েছে ওইটাও খুব সুন্দর ছিল। সো অল ওভারঅল আমি বলবো যে আপুর আউটফিট থেকে জুয়েলারি সবকিছুই আমার কাছে খুবই সুন্দর লাগছিল। তো ওইভাবেই হচ্ছে গিয়ে আমি চেষ্টা করেছি আপুকে ফুটিয়ে তোলার জন্য। অ্যান্ড আপুকে যেহেতু আমি একদম ডার্ক কোনো আই লুক করে দেই নাই, অ্যাজ আপু লেন্স পরে নাই, দ্যাটস ওয়াই। অ্যান্ড এটার সাথে আমি মেরুন কালারের লিপস্টিক অ্যাড করে দিয়েছি যেন আপুর স্কিন টোনটাও দেখতে ব্রাইটও দেখায়, প্লাস হচ্ছে আপুকেও খুব সুন্দর দেখায়। সো এই তো কথা বলতে বলতে আমাদের ব্রাইড রেডি, দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে কেমন লুক ভালো লাগে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে কি রেড ব্রাইডগুলো বেশি ভালো লাগে নাকি অন্য কালারের থিমের যে ব্রাইডরা যে সাজে একটু হোয়াইট কম্বিনেশনে বা পিঙ্কিশ কম্বিনেশনে? ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, বিকজ আমি জানতে চাই কারা কারা আমার সাথে একমত এবং আমার সাথে দ্বিমত, ঠিক আছে। সো এই ছিল আমার আজকের ব্রাইডাল মেকআপ টিউটোরিয়াল। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে। বাই দ্য ওয়ে আমাদের পেজের ডিসকাউন্ট চলতেছে এখন, প্রত্যেকটা প্যাকেজের উপরে 30% পর্যন্ত ডিসকাউন্ট। তাই এত বড় একটা ডিসকাউন্ট যদি মিস না করতে চাও এখনই বুকিং করে ফেলো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবার সাথে। টিল দেন সবার জন্য বেশি বেশি দোয়া করবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।